বউয়ের মুখের কথা। তুমি কি তোমার মা বাবার একার সন্তান নাকি? তাইলে কেন তুমি একা একা তোমার মা বাপরে খাওয়াও? 2 ভাই 3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়। ভাই ভাই ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। অনেক সন্তান তাদের মা বাপকে এমন ঝগড়া দ্বন্দ্বের কারণে মা বাপরে আলাদা করে দেয়। মা বাবা 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খানা খায়। সকাল দুপুর রাত্রে 3 ভাইয়ের ঘরে 3 বেলা খাবার খায়। এ সন্তান কেউ যদি এমন বাইয়ে বাইয়ে এমন বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে থাকো, আমি মনে করব তুমি পুরুষ না, নাম্বার 1 হিজড়া। বলে হুজুর কেন কেন কেন? আরে এ সন্তান তোমার মা বাবা 3-4 জন সন্তানরে একসাথে মানুষ করছে, কিন্তু তুমি সন্তান একা ওই মা বাপরে রাখতে পারো নাই। মনে রাখবা আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম, তাহলে আমার আল্লাহ তাআলা ওই 1 দিরহামের বিনিময় তার জন্য হাজার হাজার লক্ষ কোটি গুণ মর্যাদা রেডি করে রাখছে। কেউ যদি এমন মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে যুবক ভাই, দে মুরব্বী বাবা, আমার সামনে হাত, তোমার পাওটা বাড়ায়া দাও, আমি শামীম রেজার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যে মহিলারা জানে না শ্বশুর শাশুড়ি লইয়া ভাত খাইলে কত বরকত পাওয়া যায়, আজকে তেওনাই থেকে ওই মহিলাদেরকে বলবো, হে তেওনাই এবং চান্দিরা এলাকার মহিলারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা মহিলারা, মনে রাখবা তোমার স্বামীর মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার সাথে ভাত খায়, তোমার ঘরে 3 বেলা খায়, আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দিব। কিন্তু তোমরা তো এই শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে রাজি না। যেই মা বোনেরা খায় আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দেয়। কিন্তু যে সন্তানের স্ত্রীরার কথা শুই না আম্মা আব্বারে আলাদা করছো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে বলবা, মা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, ও আব্বা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের সাথে খাবার খাইবেন। আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে মা বাপরে যে আলাদা করে দিলেন, আপনার মা বাপ যেই বেলা আপনার ঘরে ভাত খায়, এ বেলা ঘরে ভালো খানা থাকে না, এ বেলা ঘরে সুন্দর পাক হয় না। এ সন্তান মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইব মা বাপ সন্তানরে ফুইটা কয় না, শরমে কয় না। ও মা বলেন না কেন? কয় ভয়ে বলি না, সন্তান যদি ধমক দেয় কিয়ামতের একটা আলামতের মধ্যে আরেকটা আলামত হইল, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে সন্তানের কামাই খাওয়ার কারণে মা বাপ তাদের উপর দিয়ে কথা বলবে না। তোমার কাছে তোমার মা বাবা কোনো কিছু খাইতে চায় না, কই তুমি তো মাসে একবার জিগাও না আব্বা কিছু খাইতে মন চায়নি, কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চায়নি। যারা এমন মা বাপরে যত্ন করে তারার লেগে দোয়া করে আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুক। কিন্তু যারা এই আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, আম্মা আব্বারে জুদা করে দিয়া রাখছো, জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আম্মা আব্বার এখান থেকে দেয়া পাটির ধরে কইবা, মা বাপ এখন থেকে আর সব ঘরে হাইটটা খাওয়া লাগবে না, আমার ঘরে বইয়া খানা খাইবেন, আমি শুটকি দিয়া খাইলে আপনি শুটকি দিয়া খাইবেন, যদি মন চায় 3 ঘর থেকে আপনার ঘরে খানা আসবে, 3 বেলা খানা আসবে, যেটা দিয়া মন চাই সেটা দিয়ে আপনি খানা খাইবেন, তাইলে মনে করবা তোমার জীবন সফল হয়ে গেছে। হায়রে আজকের মাহফিলে এমন সন্তান অনেক বসছে, মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে তোমারে, আব্বা জান ঈদের দিন নতুন কোনো জামা কাপড় পরে নাই, সন্তান ঈদের দিন আব্বা জান পুরান জামা কাপড় পরে ঈদের নামাজে গেছে, তুমি এখন লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে তোমার লাখ লাখ টাকা, কিন্তু 1000 টাকা দিয়ে আব্বার একটা পাঞ্জাবি কিনে তুমি ফুতে পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। এই সন্তানের দলেরা আম্মা জান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, আম্মা জান শরীরের মধ্যে দামি কোনো জামা কাপড় লাগায় নাই, আম্মার কাপড় চিরা যাইতো, কাপড় রাস্তায় 10-5 টাকা বাইন্দা রাখতো, স্কুলে যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় তুমি ফুতেরে দিত, সকালে পান্তা ভাত গুলা মা খাইতো না, মা রাইকা দিত, আমার জাদুমণি সৌদ্র রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। আজকে তোমার ওই মা কবরে, টাকা আছে কিন্তু মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। এ সন্তান
বাজান আখিরি মুনাজাতের মধ্যে তোমার ওই মা বাবার জন্য দোয়া করা হবে, ওই আম্মা আব্বার জন্য কলজাটা পুরা দোয়া করা হবে, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। কিন্তু যারা এখানে আসো, আমি যে অন্যায়গুলার কথা বললাম, জুদা করা, আলাদা করা, যদি কোনোদিন আম্মা আব্বার সাথে উঁচা গলায় কত বইলা থাকো, দমক দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা যান, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন কেন কেন? কেনর কারণটা শোনো, কারণ আম্মা আব্বা যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতি ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। এ সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, কষ্ট দেওয়ার না দাও, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে যে ধরবো শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক হবে না, বেদাত হবে না। কারণ কি জানো, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনাতে চলে আসছেন, আপনি যখন আবার মক্কায় যাবেন আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী কয় কবুল করলাম। কিন্তু ৩-৪ দিন পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। ওই সাহাবীরে নেয় নাই, খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে, ডাক দিয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার সঙ্গে না আমার কথা ছিল, আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমারে নেন না। আমার নবী কয় তোমারে নেই না এই কারণে, আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ, ৩ দিন তুমি মক্কাত মদিনাতে নামাজ পড়তে আসো না, এজন্য তোমারে ফালায় আমি মক্কায় চলে যাই। নবী গো, মক্কার চাইতে কি আমার দাম, আম্মার দাম নাকি বেশি? আমার নবী কয় না হ্যাঁ, মক্কার চাইতে তোমার মার দাম বেশি। নবী গো, আমি তো মক্কায় যাওয়ার নিয়ত করছিলাম, আমি নিয়ত করছি মক্কা যদি বিজয় হয়, মক্কার চৌকাটটা, মক্কার যে দরজার চৌকাট আমি সেখানে চুমা দিমু। আমার নবী কয় এ সাহাবী, মক্কার চৌকাটে চুমা দেওয়া লাগবে না, মা কি জীবিত? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মা জীবিত। যাও বাড়িতে যাইয়া আম্মার পায়ের মধ্যে চুমা দাও, আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌকাট চাইছি, জান্নাতের চৌকাট চাই নাই। নবী কয় কিরে বোকা মানুষ, দেখছনি বুঝে না, জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যা 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 আম্মা জানের কদমের মধ্যে চুমা দে। এ সন্তান, 2 ঈদে মা বাবার পাঁচিয়া সালামি তো তুমি করো না, কেন করো না? বলে শরম লাগে। আর তুমি কেমনে মা বাবার পাঁচিয়া সালাম করবা? আরে আজকে এই তাওনায়ের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি আমার পক্ষ থেকে দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এলাকার বয়স্ক বাবারা দোকানে বৈশা কয় হ্যাঁ শামিমরে একটা ছোট মানুষ আসছিল, তার কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার ধমক দেয় নাই, অন্যায় করে নাই, তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। কোনো মা একজন আরেকজনরে যদি বলে হ্যাঁ শামিম দাদার কথা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার এই জায়গায় দেখো আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা, আমি যে এত দামি গাড়ি চড়ি, এটা কিন্তু আমার সম্মান, আমি নিজে আনি নাই। আমি ক্লাস 7-8-এ পড়ার সময় ওয়াজের ভিতরে শুনছিলাম আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে, মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানাইয়া দেয়। আমি ওয়াজ শুই না ইসা আমরার বাঙ্গা বাতার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া, এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাপরে চুমা দিছি, আর আমার আল্লাহ এমন কবুল করছে সিজন আসলে ঘুমাইতে পারি না, 1-2টা দিন করে করে মাহফিল করা লাগে। আল্লাহ বিমানেও চড়ায়, দুনিয়াতে ভালো ভালো জায়গায় নেওয়ায়, এটা অন্য কোনো কারণ না, আমার মা বাবার দোয়ার বরকত। এ সন্তান, আল্লাহর দোহাই তোমাদের কাছে মাপ চাই, আজকে এখান থেকে বাড়ির যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আমার মাদ্রাসায় একটা ছেলে আব্দুর রকিব
মুন্না তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো। আমার কয় হুজুর ছেলেটা 6 পারার মতো কোরআন পড়ছে, কিন্তু আমার ছেলে বাড়িতে আসে কেউ একটা সালামও দেয় না, বাড়িতে আসলে আমি মার কদম বুসি করে না, আমার সালামও করে না। আমি কইলাম কারণ তো জানি না, পারলে ফুলাডারে আমার কাছে দেন। এবার আমার কাছে আইসা দিয়া দিছে। এরপরে ছেলের মা দেওয়ার সময় শিখিয়া দিছি তোর মারে পায়ে শুয়া সালাম কর। বেডি ফুতের সালাম দেইকা চোখের পানি ছেড়া দিছে। ফুলার বাপ বিদেশ থাকে, আমারে কয় হুজুর আমার ফুতের লেগা দোয়া করবেন, এটা কইয়া কান্না করে দিছে। কইলাম কান্নার কারণ কি? বলে হুজুর একটাই তো ফুত, কানতাম না, তারার লেগা কষ্ট করি। আমি এখনো তার মাঝে মাঝে দেয়া দিগায়, এখন বাদ গেলে মা বাপরে পাঁচ শুয়া সালাম করবানি, মাথায় পাগড়ি পরবানি, মানুষের সালাম দিবানি। কয় দিমুই তো হুজুর, এটাই তো বালা শিক্ষা। কারণ আম্মা আব্বার কাছে ছোট হইলে সারা দুনিয়াতে সম্মান, বরকত, এজাজ, আকরাম বাড়াইয়া দেয় একজন, তিনি কে? কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুয়া মাপ চামু? হুজুর আমার আব্বা যেই কাটে ঘুমাইতো ওই খাটটার দিকে তাকাইলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। হে সন্তান, আল্লাহর দোহাই তোমার কাছে বলবো, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের চোখের মনি কুটায় পানি চাইরা দিয়া কান্না করলে পানি মাটিতে পড়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে শুয়ে মাপ চাইব। আল্লাহ আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুয়ে মাপ চাইমো? এ সন্তান আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য খাস করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। কবরে কেমন আছে জানো না, কবরে মা বাপের খবর তুমি জানো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোথাও পাইবা না রে। খবর দেশের খবর নইলি না। বাড়িতে আসলে দেরি হইলে মা ঘুমাইতো না, দরজার মধ্যে পিড়াটা ফালাইয়া বইয়া থাকতো। ছেলের বাবারে কইতো যা দেখেন না ফুলাডানি আইয়ে রাস্তাটা আগাইয়া, বারবার রাস্তার ভিতর আইতো বাড়ি থাইকা। এ সন্তান বাত নিয়ে মা বইসা থাকতো, মাঘ মাসে শীতের সময় গরম করে খানাটি তোমার সামনে দিত। এখন মা নাই, ঘরের দরজার সামনে যা দাঁড়ায় থাকা লাগে, স্ত্রী দরজা খুলতে দেরি হয়, খানা গরম। এ সন্তান ওই আব্বার সাথে উষা গলায় কথা, চোখ ঘুরে কথা বলতে বড় সাবধান। আবার অনেক সন্তান আছে ওই বাপরে কবরের ভিতরে নামায় দিয়ে আজকের মাহফিলের ভিতরে বসছ। সন্তান রে, ওই আব্বা কবরে কেমন আছে জানো না? একদিনও তো দুনিয়াতে কত মানুষের সাথে কত বন্ধুত্বের সম্পর্ক করলা, বললা তোর লগে আমার ভালোবাসার সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক। ওই আব্বারে ভালোবাসো এই কথা আমিও তো কোনোদিন মুখটা ফুইটা কইতাম পারছি না। আমার আব্বা বাইচা আছে, তাকাইলে হাসি দিয়া কথা কয়, এমন হাসি মাখা মুখটা কোনো সন্তান দেখে না। আব্বারে কবর দিয়ে আজকের মাহফিলে বসছো, আল্লাহ যেন আব্বার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভালোবাসি তোমায় বাবা,
বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে, আম্মা আব্বার বাধ্যগত থাকার তৌফিক দান করে। যাদের মা বাবা দুনিয়াতে আছে, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করে। এ বাবারা, আসতেন যেই নবীর রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজ। তুমি যদি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে? রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সে নামেরও সিলাই গগুনা করে দাও ক্ষমা। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা। আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো, ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ। করো আল্লাহ জাগালো তোমার মনে দয়াল রে। আজকের মাহফিলের মধ্যে কে জানি গাত বানাইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা তার নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কে জানি গাত বানাইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। এমন মা যাদের অন্ধকার কবরে, বাড়িতে গেলে শান্তি লাগে না, ঘরে বসলে শান্তি লাগে না, কারণ মা বাবা অন্ধকার কবরে রে আল্লাহ। অনেক হতভাগা কপাল পুরা আছে, মাও নাই বাবাও নাই। এতিমের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। আমার আম্মায় আব্বার কবরে আযাব বন্ধ হইছে নি, দাদা দাদিরে ক্ষমা করছো, আমরা রে তোমার মায়া লাগেনি। আজকের মাহফিল কবুল হইছে নি। মাবুদ ডাকলে কি দূরায় রে মন জপলেনি ফান ঠান্ডা গয়, না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ। করো আল্লাহ জাগালয় তোমার মনে দয়াল রে। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দান করো, আম্মা আব্বার মনের আশাগুলো পূরণ করো। ও দয়াল, এই তেওনাই সহ সমস্ত পৃথিবীর এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে, প্রত্যেক মুমিন মুসলমানদের কবর নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো। বিশেষ করে মাওলানা জুনায়েদ রেজা, তার আম্মু যেন সুস্থ, তার আম্মা অনেক দিন যাবত অসুস্থ। জুনায়েদের আম্মারে শেফা আদেলা কামেলা নসিব করে দাও। তার আব্বা আলেম মানুষ, আর আব্বার হায়াতে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে ও দুনিয়ার মানুষ জনক
তোমার কাছে হাত বাড়াই। ভিক্ষুকের মতো ভিক্ষুক এক দরজায় হাত বাড়াইলে অন্য দরজায় যায়, তোমার দরজা থেকে দূরে দিলে আমরা কার কাছে যে হাত বাড়াবো? আল্লাহ আমাদেরকে তোমার দরবার থেকে খালি ফিরিয়ে দিও না। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশাগুলা পূরণ করো। আল্লাহ প্রবাসীরা যেন কামাই করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে, ওই প্রবাসীদের মনের নেকটেক আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করো রাব্বুল আলামিন। আল্লাহ আমার রনি ভাই সহ সম্মানিত সভাপতি মাওলানা আনোয়ারুল হক সাহেব সহ এলাকার যত মানুষ মাহফিলে এসেছে, আসতে পারে নাই, সবাইকে আজকের মাহফিলের বরকতগুলো ভাগ করে দান করে দাও। ও দয়াল, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও। আল্লাহ পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। অনেকের সন্তান হয় না, সন্তান দান করো। অনেকের পরিবারে অশান্তি, শান্তি দান করো। অনেকের ঘরে রোগ বালা মুসিবত ছাড়া না, রোগ বালা মুসিবত দূর করো আল্লাহ। বিশেষ করে আজকের জান্নাতের বাগানে অনেকে হাত বাড়াইছেন, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারার ঘরে খানা তরকারি গরম করেন।